আমাদের নিয়োগ হওয়ার জন্য শূন্যপদ লক্ষাধিক থাকায় আমাদের নিয়োগকে মহোদয়ের কোনো আপত্তি নেই সেটাই জানিয়েছিলেন। আমরা এই প্রস্তাবে রাজি হয়ে আন্দোলন ও কর্মসূচি থেকে সরে আসি। ঈদের পরে মহোদয়ের সাথে দেখা করলে আমাদের মধ্যে আলোচনা হয়। চেয়ারম্যান মহোদয় ও সচিব মহোদয় কথা অনুযায়ী আমরা 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিতদের বয়স প্রবাচন করে মানবিক দিক থেকে নিয়োগ সুপারিশের আবেদন জমা দিয়ে এনটিআরসি এর সচিব মহোদয়ের হাতে এবং তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে একটি জমা হয় এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা বসার জন্য আমরা সাক্ষাৎ প্রার্থনা করি। অত্যন্ত পরিতাপের বিষয়, চেয়ারম্যান মহোদয় যে আন্তরিকতা দেখিয়েছিলেন কিন্তু সময় অতিবাহিত হওয়ার পরেও আজও আমরা আলোচনার সুযোগ এবং নিয়োগ সুপারিশ পাইনি। এদিকে চেয়ারম্যান মহোদয় জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী নাকি এই নিয়োগে রাজি নয়। তাই বর্তমান পরিস্থিতি অনুযায়ী 1 থেকে 17তম সকলের নিয়োগ বঞ্চিতদের সনদ মেয়াদ 3 বছর পরে সবাইকে এক কাতারে ফেলেছেন। কোন কোন ব্যাচকে সনদের মেয়াদ 3 বছর দেখিয়ে আবার কাউকে 35 ঊর্ধ্ব দেখিয়ে, ফলে আজ আমরা 1 থেকে 17তম সকল নিয়োগ বঞ্চিতদের নিয়োগ কার্যকর করার দাবি রাখছি। এদিকে 18তমদের এককভাবে পরীক্ষায় উত্তীর্ণ করে সরাসরি নিয়োগ দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে এনটিআরসি ও শিক্ষা মন্ত্রণালয়। আমরা এই পদক্ষেপকে সাধুবাদ জানাই। তবে এই পদক্ষেপ নেওয়ার আগে আমরা যারা নিবন্ধিত সনদ অর্জন করেছি তাদের এখনই সকলকে শর্তহীনভাবে সরাসরি নিয়োগ দিতে হবে। সে 1 থেকে 11তমই হোক কিংবা 1 থেকে 17তমই হোক। প্রস্তাবিত সনদের বিনিময়ে নিয়োগ দিতে হবে, এটা আমাদের অধিকার, আমাদের দাবি। সনদ আছে যার নিয়োগ হোক তার। আজকে আমরা নিয়োগ বঞ্চিত হওয়ার পিছনে একমাত্র দায়ী এনটিআরসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সদিচ্ছার অভাব। এত সংখ্যা শূন্য পদ রয়েছে যেটা লক্ষাধিকের উপরে, আর আমরা নিয়োগ বঞ্চিতের সংখ্যা 5000-এর খুবই কম। তাই এই নিয়োগ বঞ্চিতের নিয়োগটা কোনো ব্যাপারই না, শুধু দরকার একটি ইচ্ছা, এবং সেই সদিচ্ছার অভাব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। সেই সাথে সিদ্ধান্তহীনতা, যখন খুশি শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসি আইন প্রণয়ন করেন, সেটা পরিবর্তন করেন, সংশোধন করেন, আবার আইন বাতিলও করেন। আমরা এর নিরসন চাই। 1 থেকে 17তম নিয়োগ বঞ্চিত সনদধারীদের নিয়োগ কার্যকর করার দাবি রাখছি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। কাল বিলম্ব না করে মানবিক দিক থেকে হোক আর আইনগত দিক থেকে হোক নিয়োগের ঘোষণা দিতে হবে। আগামী 15 জুলাই রোজ সোমবার নিয়োগের ঘোষণার জন্য কঠোর কর্মসূচি পালন করা হবে এবং এনটিআরসির বরাদ্দ অফিসের সামনে আমরা এই কর্মসূচি পালন করব। এর আগে যদি চেয়ারম্যান মহোদয় ও মাননীয় শিক্ষামন্ত্রী এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষাক্রমের প্রতিনিধি দলের সাথে আলোচনার মাধ্যমে নিয়োগের ঘোষণা দেন, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করব। পরিশেষে নিয়োগ বঞ্চিতের পক্ষে এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একমাত্র তিনিই পারেন আমাদের নিয়োগ সুপারিশ করে আমাদের সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। আমাদের নেত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমাদের নিয়োগ সুপারিশ